নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা আবারও রেনাল স্টোনের ব্যাপারে কথা বলবো। আপনার তখন ব্যথাটা কোথায় হতো একটু উঠে যদি দেখান। ওটা দেখা যাবে না? হ্যাঁ, ঠিক বাঁদিকে ইউরেটারের জায়গায় এরকম কাটিং পেন হতো। আপনার এই কেসটা ধরা পড়লো কিভাবে? ইউএসজি কেন করতে হলো? আমার প্রথমত প্রচ্ছদে যন্ত্রণা হচ্ছিল বা পেটে ব্যথা হচ্ছিল, তারপরে কোমরে ব্যথা হচ্ছিল, তারপরে আমি একটু ব্লিডিং হয়েছিল। আচ্ছা, পেছাব দিয়ে? হ্যাঁ। ওষুধ খেতে খেতে কিভাবে জিনিসটা কন্ট্রোল হলো? প্রতি মাসে ওষুধ নিয়েছি, নিয়ে ওষুধ খেতে খেতে আস্তে আস্তে ব্যথাটা কমলো। তারপরে আবার ফটো তুললাম, তুলে এখন দেখলাম যে আর নেই। আমরা যখন ওষুধ প্রেসক্রাইব করি তার কতদিনের মধ্যে আপনার ব্যথা কমেছিল? তো 10 দিনের মধ্যেই আমি কম বুঝতে পেরেছি ব্যথাটা। হ্যাঁ, ব্যথাটা। কিন্তু যে পাথর একটা বেরিয়ে গেল এরকম কিছু আপনি টের পাননি? না। আর আমরা ইউএসজি করার পরে আমার কাছে যখন আসে তখন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে পর্যন্ত আমরা মেডিসিন দিয়ে আমরা যখন ইউএসজি করতে যাই, ইউএসজিতে একটা সুন্দর রেজাল্ট পাওয়া যায়। যেখানে পাথর ছিল মিট পোলে, সেখানে আর পাথর নেই।